প্রিয় দর্শক বিন্দু, আপনারা দেখতে পাচ্ছেন এই খামারের মাছে ডিম পারে। সেই ডিমগুলো ডুবিয়ে ডুবিয়ে কিভাবে উঠাচ্ছে দেখুন। এগুলো হলো মাছের ডিম, সেম ব্রয়লার মুরগির মতোই। দর্শক বিন্দু, আপনারা দেখতে পাচ্ছেন একটি গাড়ি ডিম সহ পানিতে পড়ে গিয়েছিল। সেই গাড়িটাকে উঠানোর চেষ্টা করছে। অনেক ডিম পানির নিচেও পড়ে আছে। আপনারা দেখেন এই যে কত ডিম রাস্তার সাইডে। দেখতে পাচ্ছেন এই শিকল দিয়ে, চেন দিয়ে গাড়িটাকে টেনে উঠানোর চেষ্টা করছে। অনেক মানুষ ভিড় করতেছে। দেখছেন আল্লাহ কিভাবে পড়ে আছে। যাই হোক, ডিমগুলো আগেই উঠানো হয়েছে, ডিম সহ এগুলো সব করেছে। অনেক ডিম পানির নিচেও রয়েছে। মানুষ তলে নিচে, গাড়ির নিচে ঢুকে অনেক চেষ্টা করতেছে ওঠানোর জন্য। কাঠ, ঝুকান, ইট অনেক কিছুই দিচ্ছে যাতে গাড়িটা টান দিলে উঠতে সুবিধা হয়। দেখতে পাচ্ছেন গাড়িটাকে টেনে বেঁধে রাখা হয়েছে যাতে আবার পানিতে না পড়ে যায়। অনেক চেষ্টার পর ওই দেখেন ঘুরাচ্ছে, ঘুরিয়ে ঘুরিয়ে মানে গাড়ি একটু একটু করে উড়াচ্ছে। এটাকে বলা হয় চেন কাপ্পা। চেন কাপ্পা দিয়ে টেনে গাড়ি উড়ায়। গাড়ির নিচে, চাকার নিচে মোতার দিচ্ছে যাতে ইজিভাবে গাড়িটা উঠে আসে। দেখতে পাচ্ছেন কি একটা অবস্থা। মানে এখানে একটা ব্রিজ আছে, ব্রিজের মোড় উঠতে গিয়ে ড্রাইভার আর কন্ট্রোল করতে পারেনি, গাড়িটা সোজা পিছন দিকে এসে পানিতে পড়ে যায়। এই ঘটনাটা ঘটে রাত 12টার দিকে। যাই হোক, সকাল থেকে উঠানোর চেষ্টা করছে, মানে প্রায় 4 ঘন্টা হয়ে গেছে উঠানোর জন্য। ওরা অনেক চেষ্টা করতেছে। মোটমাট গাড়িটা ওঠাতে সময় লেগেছিল প্রায় 6 ঘন্টার মতো। এমনভাবে পড়েছিল যে ওঠানোর মতো কোনো সিস্টেম হয় না, নিচে অনেক গাঁথা ছিল। তো যাই হোক, দেখেন অনেকটুকু উঠিয়ে ফেলেছে, আর একটু আছে। আসলে গাড়ি অ্যাক্সিডেন্ট কিভাবে হয়, অনেকেই তো আমরা ড্রাইভারদের দোষারোপ করি, দোষ দেই যে ড্রাইভাররা গাড়ি অ্যাক্সিডেন্ট করে, গালিগালাজ করি। আসলে এটা ঠিক না। অ্যাক্সিডেন্ট কখন কিভাবে হবে কেউ বলতে পারে না। যেমন সাধারণ একজন মানুষ রাস্তার সাইড দিয়ে হেঁটে যাচ্ছে, হঠাৎ করে দেখা গেল যে মানুষটার উপরে একটা গাড়ি উঠে গেছে, যেমন গাড়ির বাম পাশের চাক্কাটা বাস্ট হয়ে তার উপরে উঠে গেল। এটা কিচ্ছু করার নেই, ড্রাইভারদের কোনো দোষ থাকে না। দেখছেন অনেক ডিম ভেঙে পড়ে আছে। তারপর ওই যে ছোট ঘরটি যে দেখছেন, ওখানে অনেক মহিলারা ডিম বাছতেছে, অনেক কাদা মাটি ডিমের সাথে ভরে আছে, সেগুলো ধুয়ে মুছে করতেছে। যাই হোক, গাড়ি উঠানো শেষ। অনেক কষ্টের পর গাড়িটা উঠানো হয়েছে, সাইড করা হচ্ছে। এখন গাড়িটাকে বেঁধে টেনে হয়তো শোরুমে পাঠিয়ে দেবে, আবার নতুন করে গাড়ির কাজ করানোর জন্য। প্রায় 1-1.5 লাখ টাকা চলে যাবে। ওই দেখেন অবস্থা। আর এই যে পানির নিচে যে সব ডিমগুলো আছে, অনেকেই সেই ডিমগুলো উঠাচ্ছে ডুবিয়ে ডুবিয়ে, ডুব দিয়ে সেই ডিমগুলো উঠানোর চেষ্টা করতেছে। যার একটা গাড়ি এনেছে, এই গাড়িতে আপনার এই ডিমগুলো আবার নিয়ে যাওয়া হবে, যেগুলো ভালো আছে। এই যে ব্রিজটাই, ওই ব্রিজটাতে উঠতে গিয়ে উঠতে পারেনি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আসলে যার চলে যায় সেই বোঝে বিচ্ছেদে কি যন্ত্রণা। আসলে ডিমগুলো যার পড়েছিল তার নিজেরই গাড়ি, অনেক কষ্ট হয়েছে, অনেক আগতি ভাবে মানুষের সাথে কথা বলছে। আসলে সামান্য একটু সময়ের জন্য একটা মানুষের 1-1.5 লাখ টাকা ক্ষতি হয়ে গেলে কেমন লাগে আপনারাও বুঝেন। আর ড্রাইভারটা এতটাই নিম হারাম যে মানে অ্যাক্সিডেন্টের পর শুধু মহাজনকে ফোন দিয়ে
বলেছে যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, ব্যাস এ পর্যন্তই। আর ফিরেও আসেনি, দেখাও করেনি, এক কথায় গাড়ি অ্যাক্সিডেন্ট করে সে পালিয়ে গেছে। প্রিয় দর্শকবিন্দু, আপনারা দেখতে পাচ্ছেন এই খামারের মাছে ডিম পারে, সেই ডিমগুলো ডুবিয়ে ডুবিয়ে কিভাবে উঠাচ্ছে দেখুন। এগুলো হলো মাছের ডিম, সেম ব্রয়লার মুরগির মতোই। ঘোড়ার ডিম না? শুনছি যে আরো অনেকেই পানিতে নেমে অনেক ডিম, ব্রিজ, হ্যাঁ ওই ব্রিজটাতেই মানে উঠতে গিয়ে উঠতে পারছিল না, পিছনে চলে এসেছিল গাড়িটা, কন্ট্রোল করতে পার।